আজকের ভিডিওটা দিতে চাইনি। একটা সংবাদ শোনার পর থেকে খুবই খারাপ লাগতেছে। এত বেশি দুশ্চিন্তা বেড়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সংবাদটা এমন সময় আমরা শুনতে পেলাম যে রাতের বেলা আর আমাদের মেয়েদের পক্ষে যাওয়া সম্ভব না। তো আপনাদের ভাই অবশ্য ওখানে চলে গেছে। আসলে কবে যে কার জীবনে কি বিপদ আসবে কেউ কিন্তু জানে না। এটা সম্পূর্ণই কিন্তু একান্তই আল্লাহর হাতে। তো সবাই আসুন বেশি করে দোয়া করি। যে অবস্থায় আছি আর কি সবাই যেন ভালো থাকে। তো ভিডিওটা সকাল থেকেই শুরু করে দিয়েছি। সকালবেলা বাবু ভাই এই তো পাট মাপতেছে। আমাদের এই পাট উনি আদি। তো এর আগে সবাই কিন্তু পাট মোটামুটি বিক্রি করেছে। আর উনি একটু লেট একাই পাটগুলো পরিষ্কার করেছে, শুকিয়েছে। তারপর আজকে বিক্রি করবো। তো আমাদের এখানে নিয়ে এসে পাটগুলো ওজন করে ব্যাপারীকে ডেকে দিয়ে দেবে। আর এদিক দিয়ে আমি সকালবেলা আজকে যেহেতু পরোটা আর চা বানিয়ে দিলাম আমার শাশুড়ি আম্মা, হালিমাসি আর আমাদের আরেক ভাবি সবাই মিলে তো চা নাস্তা করলাম। আমার মেয়েও ঘুম থেকে উঠে গিয়েছে, ছেলে মেয়ে সবাই মিলে খেয়েছে। ছেলেটা অবশ্য একটু বই পড়লো ওখানেই পাশে বসে। আমি রান্না বান্না করতেছি। আর এদিক দিয়ে আজকে শুক্রবারের দিন, যেহেতু ভালো মন্দ একটু রান্না করতে ইচ্ছে হয়েছিল, কিন্তু আমার হাজব্যান্ড আর আমার ছেলের আজকে দুপুরবেলা দাওয়াত আছে। এই জন্য আমি আজকে একটু সিম্পলি রান্না বান্না করলাম। গতকালকে এই মাছগুলো বাজার থেকে নিয়ে আসছে। আপনাদের ভাই তো মাছগুলো সুন্দর করে কেটে বেছে হালিমাসি পরিষ্কার করে ফ্রিজে রেখে দিই। আর ট্যাংরা মাছগুলোর মধ্যে ডিমও ছিল, তাই আজকে একটু কুমারি আলু নিয়ে আসলাম। কুমারি আলু দিয়ে আর টমেটো দিয়ে একটু হাতে মাখিয়ে রান্না করব মাছটা। তো এখানে একটু সরিষা বাটা, বাদাম বাটা আর তার সঙ্গে তিল বাটা দিয়েছি। তো অনেক মজাই লেগেছে অবশ্য খেতে। খাওয়ার পরে যেহেতু ভিডিওটা দিচ্ছে, সবাই অবশ্য অনেক পছন্দ করেছে, আমার ছেলে, হাজব্যান্ড, আমার শাশুড়ি আম্মা। তো সকালবেলা এদিক দিয়ে একটু ভর্তাও করে দিলাম। তিল যেহেতু নিয়ে আসছে গতকালকে ও, আর তিল ভর্তা আর বাদাম ভর্তা, ইদানিংয়ে ভর্তা খেতে আমার ছেলেও অনেক পছন্দ করতেছে, তাই আমারও আগ্রহ বেড়ে গেল। কিছুদিন আগেও বাদাম নিয়ে আসছিল বাজার থেকে, আবার কালকে তিল নিয়ে আসছে 1 কেজি। তো আজকে ভাবলাম যে একটু তিল ভর্তা করে দিই। তো তিলটা খালি খোলায় ভেজে এখানে রসুন আর তার সঙ্গে মরিচ, শুকনা মরিচ, কাঁচা পেঁয়াজ আর পরিমাণ মতো লবণ আর সরষের তেল মাখিয়ে তো উঠিয়ে নিলাম। আর এর সঙ্গে একটু বাদাম ভর্তাও কালকে করে রেখেছিলাম পেঁয়াজ ছাড়াই ফ্রিজে, ওটা পেঁয়াজ আর তেল দিয়ে মাখিয়ে দিলাম। তো সকালবেলায় তো মাছ আর ভর্তা দিয়ে আমরা সবাই খেয়ে ফেললাম আজকে। আর এই তো পাটার মধ্যে গতকালকে আমি আর ভাবি ভাত খেয়েছি, উনি নাকি অনেক মজা পেয়েছে। আজকে ভর্তা করার পর আমাকে বলতেছে একটু ভাত মাখাও। তো এই জন্য ভাবি আর আমি পাটায় বসে একটু খেয়ে নিলাম। আর এদিক দিয়ে বাজার থেকে আপনাদের ভাই তো মাসিক বাজার আজকে করে নিয়ে এসে দিল। আমার 1 মাসের বাজার এগুলো অবশ্যই এভাবেই আমরা প্রত্যেকবারই করে রাখি, প্রত্যেক মাসেই আর কি। এটা আমার শ্বশুর আব্বার আমল থেকে চলে আসছে, তো অবশ্যই এটা ধরে আছে। আর চিড়াগুলো একটু বের করে রোদ্রে দিলাম, কারণ চিড়াগুলো আনার পরে রোদ্রে দিয়ে আমি বয়মে ভরে রেখে দিই। সঙ্গে তিলগুলো রোদ্রে দিয়েছি। আর আমার প্রচুর শাক খেতে ইচ্ছে করে, 2 একদিন পর পরে আমার শাক না খেলে কেন জানি ভালো লাগে না। তাই জমিতে চলে গেলাম, গিয়ে ওখানে একটু পাট শাক তুলে নিয়ে আসলাম, এসে সিদ্ধ বসিয়ে দিলাম। আর আপনাদের ভাই আজকে বাসায় আছে, টুকিটাকি অনেক কাজ করেছে আজকে। এদিক দিয়ে লেবুর গাছগুলো মানে জঙ্গল হয়েছে, জঙ্গল দিয়ে ছেয়ে গিয়েছে, লেবু আমরা ছিঁড়তেই পারি না। আর পুকুরের উপরে যেহেতু ডালগুলো, লেবু আবার পানিতে পড়ে যায় আর কি, নষ্ট হয়ে যায়, তাই ও ডালগুলো অবশ্য কেটে দিল। আর দুপুরের জন্য ডিম ভুনা আর পাটশাক ভাজিটা করে নিলাম। আর যে শুরুতেই আমি যে দুঃসংবাদটার কথা বলেছিলাম, এটা আমি কালকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।